বলে এসেছি আবার কি আসবো 2 কেজি নিয়ে আয়, ওকে বলবেন তুই যে খাস তোর আঙুলটা কেটে দে, কালকে ঝোল করে খাবো, দিবি? দেবে না কেউ। নিজের বেলায় দিতে পারবে না, আর অপরের বেলায় নিতে পারবে, সবচাইতে লজ্জার ব্যাপার। না না, আমি তা বলছি না। বিশেষ বিশেষ দিনগুলো মানতে হয়, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার যার বাড়িতে আমিষ হয় ওটা তো হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত নয়। যে বাড়িতে বৃহস্পতিবার দিন, গুরুবার দিন আমিষ হয়, ওই বাড়িটাকে আপনি হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না, ওকে মনেই করবেন না, ওকে হিন্দুর বাইরে মনে করবেন। কেন? ও তো গুরুবার মানে না, ওকে আবার হিন্দু বলবেন কি করে? হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু কি করেছেন, আমরা কি করেছি? বারবার বলবো, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, এবং জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি। চিৎকার করে বলবেন, গর্ব করে বলবেন। কেন? নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের অন্য ধর্মকে অপমান নয়, আমার নিজের ধর্মকে অপমান নয়, সব ধর্মকে সমান ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। তাই সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন, কি বলতে হবে? রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই মিলে হাত তুলে চলো রে মনে বৃন্দাবন ধাম। হাত তুলুন। রতিজা রাধা রাধা নাম, সবাই মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনে বৃন্দাবন চলো মনে বৃন্দাবন, রতিজা রাধা রাধা মিলেंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। যে বাচ্চা ছেলেগুলো অনুষ্ঠানটা করাচ্ছে তাদের মুখ দেখলে বুঝতে পারবেন খুব কম বয়সের ছেলে মেয়ে, ছেলেরা। এদের জন্য আশীর্বাদ করে যায় ঈশ্বরের কাছে, বাবা পঞ্চানন মন্দিরে বাবার কাছে। এরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান সুন্দর থেকে আরও সুন্দরতর করুক, এবং আপনাদের পদধূলিতে এই উস্তি সাতঘরা আসরটা আরও সুন্দর হোক, নবদ্বীপ বৃন্দাবনে পরিণত হোক। এই ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। যাবো বলেই তো পালাতে যাবো বলেই তো বৃন্দাবন থেকে গেলাম, নাকি? কি বলছেন আপনারা? জোরে বলে হাত তুলুন। সমর্থন করছেন কিনা? তাকে দেখুন কার সমর্থন করছে, সমর্থন করুন, বলুন জোরে। আমরা তো রাধে রাধে বলে বৃন্দাবন যাবো, নাকি পালাতে যাবো না? জোরে বলুন, হ্যাঁ বলুন। আপনার এত বয়স হলে এখনো চৈতন্য হলো না আপনার? এখনো চৈতন্য? এরা বুঝতে পারছে কম বয়সে, এরা বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন না। আগের গায়ককে বলতে পারতেন, আগের গায়ককে বলতে পারলেন না কেন? চুপ করে রইলেন কেন? আগের গায়ককে পালা করলেন না কেন? আমি পালা করে যাবো এখান থেকে, আপনার চিন্তা নেই। তবে উনি যখন বললেন পালা শুনবো, সবাই চুপ করে থাকুন। দান আচ্ছা, এইদিকে 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 এইদিকে, পালা হয় না লীলা হয়? দান পালা হয় না লীলা হয়? তাহলে পালা বললেন কেন? কঠিন লোক। হাত তুলে চলো মনে বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমি তার ফাঁকে বলে দিই, আমাদের ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কি করবেন? যেমন পারবেন। আমাকে কীর্তনের শেষে 1 টাকাও দেবেন না। বারবার বললাম, কীর্তনের শেষে কেউ, দিদি ভাইয়েরা, বোনেরা, আমার মেয়েরা যারা আছে, সবাইকে বলবো, আমার ভাইদেরকে 1 টাকাও আমার হাতে আপনারা দেবেন না। ওই টাকাটা ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আবার আগামীকাল ভালো ভালো কীর্তনীয় আছে, ওনারা কীর্তন গান শোনাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, রতিজা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনে বৃন্দাবন ধাম, চলো মনে বৃন্দাবন ধাম, রতিজা রাধা রাধা নাম, মিলেंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम,
धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सारे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सारे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सारे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। यदि पूरन होगी काम रति का राधा राधा नाम, यदि पूरन होगी काम रति का राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन रति का राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। यदि पूरन होगी काम रति का राधा राधा हरि बोल। यदि पूरन होगी तेरी पूरन होगी रति का राधा राधा मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन नाम रति का राधा नाम मिलेगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি পালা তো আমাদের জীবনে দুবার হয়, একবার আসার একবার যাওয়ার। আপনার কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? একবার ধরি, নইলে কাজ হবে না। ওনাকে ধরে আমি পালা ধরবো। আসারটা না যাওয়ারটা বাকি আছে? যাওয়ারটা বাকি আছে, আসারটা হয়ে গেছে। কিছু বুঝলেন? এতদিন সংসারে এলেন, কিছু বুঝেছেন? কিছুই বোঝেন নাই, শুধু এলেন আর গেলেন। বেশ, আর ঘাটাঘাটি করে লাভ নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকের লীলার নাম অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। লীলার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। লীলার আর এই যে কাকা, এই দিকে একবারে জিজ্ঞেস করব আমি, ওনাকেই জিজ্ঞেস করবো এক এক করে। আপনার শুধু মন দিয়ে শুনুন, না বলতে পারে আপনারা বলবেন না। উনি কিন্তু রাস্তা খুঁজবেন, উনি কিন্তু সোজা সামনে বসেছেন ওদিকে পাশে যাবার জন্যে। গেলেই ধরবেন কিন্তু, আমি বললাম। এই যে তাকাবেন, আমি কি বললাম মা, আপনার শুনবেন মন দিয়ে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর দ্বিতীয় লীলাটার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। ছেলেটার নাম আর একটা দিয়েছে দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা, আজকে আমি দক্ষিণ 24 পরগনাতে আছি আমরা, কিন্তু আজকে দক্ষিণে থাকবো না। আজকে যাব কোথায়? মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে জোরে বলবেন? খড়গপুর। জোরে বলুন, খড়গপুর রেল স্টেশন। লীলা শুনবেন, আমি জিজ্ঞেস করবো আপনাকে, পটপট মাথায় রাখতে হবে। খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। হলো সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা, স্বামীর নামটা সবার মনে থাকবে, কারণ ভগবানের নামের সঙ্গে নাম। কি মণ্ডল বললাম জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন। কি মণ্ডল বললাম জোরে বলুন? স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, মেয়েদের বিবাহের পরে যদি সন্তান না হয়, সেই মায়ের যে কি যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হতে পেরেছে সে জানতে পারে নাই।
যে এখনো হয় নাই তার যে কত যাতনা পৃথিবীতে সে ছাড়া আর কেউ জানে না। দুর্গা দেবী কৃষ্ণমণ্ডল প্রতিদিন ভক্তি করে ভগবানকে ডাকে, কিন্তু কোনো সন্তান পায় না। ও মায়েরা, একদিন দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সে বারবার কষ্ট পায় কেন? সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভগবানকে যে ডাকে তার কষ্ট হয় কেন? যে পড়াশুনো করে তারকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। দেখবেন মায়েরা, যারা খুব হরিভক্ত, কাকা গালে হাত দিয়েন না। কৃষ্ণের এত ছবি আছে, কোনো জায়গায় গালে হাত নাই। যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনাকে আমার বেশি লক্ষ্য আছে, কারণ কৃষ্ণের এত কৃষ্ণ সংসার চালায়, জগৎ সংসার, তার গালে হাত নাই। আর উনি গালে হাত কেন? একটা সংসার চালাচ্ছে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। না কি বলছেন? আমি লক্ষ্য করবো তো ফাঁকিবাজ ছেলেকে, না কি বলছেন? যে বেশি লাফালাফি করবে তাদের, কারণ এগুলো তো আমাদের অভ্যাস। এ তো 20 বছরের অভিজ্ঞ। আমার দেখে দেখে এগুলো সব নিতাই গৌর হরি বলে গেছে, এগুলো দেখিয়েছি আমি। আমাদের কাছে বললে হবে না, আমরা ঠিক জায়গাতে নিতাই গৌর হরি বল করে দেবো। জায়গাতে লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন, কাজ হবে আপনার। তর্ক করবেন না, কারণ বয়স্ক লোক, আপনার ছেলে আপনাকে দেখে কি শিখবে? আপনার মেয়ে কি শিখবে? আপনার নাতি নাতনি কি শিখবে? এত তো বাচ্চা বাচ্চা মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, আপনাকে দেখে কি ভক্তি করছে না পছন্দ করছে? আপনি ভক্তিভাবে থাকুন, আমার প্রণাম নেবেন, আপনি ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন, দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল দুজনে মিলে কেঁদে কেঁদে বলছে, শোনো, যে ভগবানকে ডাকে তার ঘর বাড়ি ভেঙে যায়, যে ভগবানকে ডাকে তার বড় কষ্ট হয়। দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, এত অভাব, তুমি একবার জগন্নাথ মন্দিরে যেতে পারবে? বলে, কেন? জগন্নাথ নাকি জগতের নাথ, তার কাছে যে যায় সে নাকি সব পায়। এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, সন্তান তো নাই, খেতেও পায় না, ভাঙা ঘরে বাস করি। ওগো স্বামী, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে যাব বলে ঠিক করলো, কিন্তু কৃষ্ণমণ্ডল খুব চালাক, চিৎকার করে বলল, দুর্গা, ভগবানের কাছে যেতে হয়, কিন্তু কিছু চাইতে নাই। সবাই শুনবেন, যে যায়, যে চায় সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে যাবেন মায়েরা, কেউ চাইবেন না। যে চায় সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি? ভক্ত সুদামা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিল। কৃষ্ণ বলেছিল, তোর অভাব আছে? বলে, কোনো অভাব নাই। কৃষ্ণ জানে সুদামার কত অভাব। সুদামাকে এমন জিনিস দিয়েছিল, সুদামা ভাবতেই পারেনি যে আমি কি করে পেলাম। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, আমি চাইতে পারবো না। দুর্গা দেবী খুব চালাক, সে আবার বললো, ঠিক আছে, চাইতে হবে না, একবার যাও না। দুর্গা দেবী মনে মনে ভাবছে, একবার যাক, গেলে তো কিছু না কিছু চাইবে। কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীকে সম্মান দিয়ে বলল, তুমি যখন বললে কিছু চাইবে না, তখন আমি জগন্নাথ মন্দিরে যাব। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, কি জন্যে? কিছু পাবার আশায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাদা বাবু, আমি কিন্তু লীলা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, ইতিপূর্বে যিনি গান গেয়ে গেলেন তিনি লীলা করেন নাই, বলতে পারতেন কি সব করছিল। এগুলো আপনারা আগে করেছেন, আমাকে 7টার সময় ডেকে আমাকে 10টা সাড়ে 10টায় তুলছেন। তা আপনারা তাকে বলতে পারতেন লীলা হলো না, না কি হলো না, কিছু বুঝতে পারলেন না। অনেকে বলছে বুঝতেই পারলাম না, আলাদা কথা, সেটা ভক্তদের ব্যাপার। আমার কাছে গিয়ে বলছে, আমার কাছে কেন বলতে আসছেন? এগুলো আমার কাছে বলে লাভ নেই যে বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম না। আপনি যারা এনেছে তাদেরকে বলুন, আমাকে বলার কোনো দরকার নেই। বলছে আপনি একটু বুঝিয়ে লীলা করবেন। বাবা ঠিকই বলেছেন, আমি লীলার মাধ্যমে যাব, আপনারা সবাই লক্ষ্য করুন। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ,
জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী সবাই উলুক ধরি জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্বামী নয়ন পথগামী বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলুন জগন্নাথ দেব কি বাহ, খুব প্রণাম আপনাদের, মন দিয়ে শুনবেন। জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বেশ। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, আমি লীলা বোঝাবো, খুব সহজ করে বোঝাবো, ইজি। কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা জানাবো, লীলাটা যেন বুঝতে পারে। আপনি যতটুকুনি শুনুন না কেন, যেন বুঝতে পারেন। কিছু মনে করো, বোঝা নিয়ে ব্যাপার, আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো। সবাই তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে, জগন্নাথের চোখ গোল, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। জগন্নাথের চোখ গোল, তার বিচার নাকি সমান। সবাই তাকাবেন আমার দিকে যেখানে বসে আছেন। আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন, এবার বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তার পাশে দেখবেন একজন থাকে, বলুন তো সে কে? বলতে পারলে খুশি হব যারা জগন্নাথে গেছেন। না, ও তো বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন থাকে, তার পাশে একটা জিনিস থাকে, ওটা বলতে হবে। আপনারা দেখি বলুন। হ্যাঁ, আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে, কেন ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে। এই যে তাকাবেন, খুব সুন্দর কথা বলেছে উনি, সুদর্শন চক্র। সবাই লক্ষ্য করুন, ভগবান সুভদ্রা, ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে থাকে সুদর্শন চক্র। মায়েরা, সুদর্শন চক্রটা রাখার অর্থ কি? সুদর্শন চক্র বলছে, যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা, আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র নিতাই গৌর হরিবোল করে দেবো। আচ্ছা এই দিকে তাকাবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো, গাইছে বারবার। সবাই তাকান, কি গাইছে দেখুন। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে, প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। হ্যাঁ, প্রভু যেন দয়া করো, দয়া করো প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু দয়া করো, দয়া করো ভাইরা, আপনাদেরও কিন্তু স্মরণ করতে হবে, আপনাদের এই সময় ভাবতে হবে, আপনারা দক্ষিণ চব্বিশ সাত ঘোরাতে নেই। আপনারা সবাই জগন্নাথের কাছে বসে আছেন, সবাই মিলে স্মরণ করুন এই গানটার সঙ্গে, প্রভু আমি দয়া করো, দয়া করো একেবারে। প্রভু দয়া করো, দয়া করো যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনী, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু দয়া করো, দয়া করো আজি প্রভু দয়া করো, দয়া করো
যুগে যুগে হরি এসেছ ধরাই উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একই আমার। দেখো প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। প্রভু গো বেশি হয়ে যাচ্ছে। প্রভু আমার দয়া করো, দয়া করো একই আমার। আরে দয়া করো একবার, দয়া করো একই আমার। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। জোরে বলুন হানা না। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, যদি না খাবি তবে আমি খাবো না। এই দেখ বসে রইলাম, তুই খা, তুই না খেলে আমি খাবো না। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বললেন, ডাকার মতো ডাকবি রে, দেখবি মা তোর হাতে খাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না রে, কেন বুঝছিস? ওটা নয়। বলে কি? আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। তা আমি বুঝতে পারলাম না। বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে কখনো থাকতে পারে না? হ্যাঁ, ভগবান কখনো না এসে থাকতে পারে? মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কি কথা বলছে দেখুন। ও গো জগন্নাথ, আমি তোমার কাছে ভেবেছিলাম আমি কিছু চাইব, কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন, যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই? কেউ বলতে পেরেছেন তোমার পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলছে, কৃষ্ণমণ্ডল রে, আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই পা নাই, আমি দেব কি? আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই, আমার হাত নাই, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। দেখুন দেখুন, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বললো, এই কথাগুলো অনুভব করুন। আপনারা রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন। দেখুন মায়েরা, কিছু মনে করবেন না, আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি। শুধু জেলা নয়, রাজ্যের বাইরে যাই, ত্রিপুরা, আসাম প্রচুর যাই। আপনার হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ, এমনকি ব্যাঙ্গালোরও গেছি। আপনারা ভাবতে পারবেন না এ কি ভক্ত দেখছেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন, এক একটা, কালকে যেখানে আমি উত্তর চব্বিশ পরগনায় ছিলাম, সেইখানটাতে হাসনাবাদের কাছে ছিলাম, 30 থেকে 35 হাজার মানুষ গিজ 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 করছে। বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি, তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে, তবু বসে বসে কীর্তন শুনছে। আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল 5:30 থেকে একবারে 9টা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন? মালদা জেলায় আমরা যখন গান করতে যাই, সব আম কি গাছে পাকে? জোরে বলুন না।
পাকে না, যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে। কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায়, খায় না, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর, কিন্তু যেগুলো এক আধটা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায়, পোকাতে খায় বলে চলে যায়। যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরিবোল বলে লেগে যাবে। আপনারা তো অপেক্ষা করছেন কেন? আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে। আপনারা যাবো বলেও যেতে পারছেন না কেন? আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে গো, যার কৃপা আছে তিনি বসে আছেন, যার কৃপা নাই তিনি আজ থাকতে পারবেন না। এই জন্য কৃপা যারা, তবে হ্যাঁ যারা থাকতে থাকতে চলে যায় ওরা কিন্তু ওরাও কৃপা পাবে। কেন বলুন তো? সব আম তো গাছে পাকে না, কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয়। তো যেগুলো চলে গেছে দু চারটা ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে পাবে, আপনারা কিন্তু আগে। নেতাই গৌর হরি 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 বল সবাই। না আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন। আচ্ছা, কৃষ্ণমণ্ডল যেন বলতে চাইছে, জগন্নাথ যেন বলতে চাইছে, এই জগৎকে শিখিয়ে দিলাম আমার হাতে নাই পা নাই, এই হাতে পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ তোমার কাছে লোকে এলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ আমি তোমার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, এমন একটা জিনিস চাইবো যা লোকে কেউ কোনোদিনই চাই না। আপনারা প্রশ্ন করছেন